শিল্পকলা একাডেমির মহাপরিচালক সচিব এবং আমাদের আজকে সমবেত যারা শ্রোতা মণ্ডলী আছে, বিশেষ করে আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ শিল্পী রুনা লায়লা, সবাইকে আমার আসসালাম সালাম জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন রুনা লায়লাকে আসলে পরিচয় করে দেওয়ার মতো বা বলার মতো কিছুই না। রুনা লায়লা ইজ রুনা লায়লা। এবং আজকে আমি যখন সকালে রাতে কথা বলছিলাম, আমার বাচ্চারা কিন্তু জেনজি এবং তারা ওনাকে চেনে, ওনার গানগুলো জানে। ওনা আজকে যখন আমি আপনার সাথে কথা বলছিলাম, ওনার সবগুলো গান বলছে এবং আমার বড় মেয়ে আজকে আমার সাথে আসছে, সে আজকে কাপড় পরছে আর ওনার গানগুলি গাচ্ছে। যেমন বলছে যে শিল্পী আমি শিল্পী, এই গানটা গেতে গেতে সে কাপড় পরছে। তো রুনা লায়লাকে আসলে আমরা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাকে যে সম্মাননা দিতে পারছি, আমরা মনে করি যে এটা বর্তমান সরকারের সংস্কৃতি বিষয়ে যে উদার মন এবং সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত একটা মন্ত্রণালয় আমাদের, এটা সেইটারই একটা প্রতিফলন। এবং মাননীয় আমাদের আজকের শিল্পীর প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে উনি আমাদের ডাকে এসেছেন এই সম্মাননা নিতে। এবং একই সাথে আমরা ওনার এই অনুষ্ঠান থেকে আমরা কিছু আর্থিক সাহায্য, আপনারা জানেন চট্টগ্রামে ডিভাস্টেটিং ফ্লাড হয়েছে, সেখানে আমরা কিছু অর্থ আমরা ডোনেট করব এবং আমরা শিল্পীর গান শুনবো। আমাদের আরো একটা ইচ্ছা আছে, শিল্পীকে নিয়ে পরবর্তীতে আমরা অনেক বড় একটা প্রোগ্রাম করব এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সর্বতভাবে সাহায্য করে সর্বত্র সহযোগিতা করবে। বিশেষত আমরা আমাদের যে দুইজন মন্ত্রী স্যারকে পেয়েছি, ওনার সাংস্কৃতিক বিষয়ে সাংঘাতিক নিগুড় ও ওনাদের আগ্রহ, এবং সেই আগ্রহকে পালন করে আমরা অন্যান্য শিল্পীদের নিয়েও কাজ করব। এবং আজকের এই মঞ্চ থেকে যেটা বলতে চাই, স্যারদের পক্ষ থেকে আমরা শিল্পী রুনা লায়লাকে নিয়ে আরো একটি অনেক বড় প্রোগ্রাম করবো ইনশাল্লাহ, কারণ উনি আমাদের জাতীয় পর্যায়ের কবি, আপনি জানেন। আরো একটি বিষয় আপনারা জানেন, সংস্কৃতির অংশ হিসাবে একটু বলেই আমি শেষ করব, কারণ আপনারা সবাই শিল্পীর গান শোনার জন্য অপেক্ষা করছেন। এবার আমাদের নজরুল বর্ষ চলছে। বিগত 17 বছর জাতীয়ভাবে কবি নজরুলের উপর কোনো প্রোগ্রাম করা হয় নাই। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী 30 সালে তার জন্মবার্ষিকী উপলক্ষে এই বর্ষটাকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছে। নজরুল বর্ষেও আমাদের ব্যাপক আয়োজন আছে সারা দেশব্যাপী। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আমাদের এই নজরুল বর্ষকে সাফল্য করবেন, অংশগ্রহণ করে গান গেয়ে শুনে সবকিছু করে, এবং যারা আপনাদের অনুসারী তাদেরকে এই অনুষ্ঠানগুলোতে পাঠাবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।